ফ্রেন্ড, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আফরান নিশোর যে সিনেমা দাগি, তার ট্রেলারটা লঞ্চ হয়েছে এবং একটা খুব সুন্দর ইভেন্টের মাধ্যমে লঞ্চ হয়েছে। কোনো সিনেমা যে এত সুন্দর একটা ইভেন্টের মাধ্যমে লঞ্চ হতে পারে সেটা অবশ্যই দাগি দেখিয়ে দিয়েছে। এবং দাগির যে ট্রেলারটা, তাকে যদি আমরা দুভাগে ভাগ করি, তাহলে প্রথম ভাগটা যে একটা ন্যারেশন বলছে, যে সে তার কথার মধ্যে দিয়ে কিন্তু সিনগুলোকে দেখাচ্ছে, এবং সেকেন্ড হাফটা কন্টেন্ট, সিনেমার মেন হচ্ছে যেটা কন্টেন্ট, সেটাকে দেখানো হচ্ছে। দেখো, এই যে আফরান নিশো ক্যারেক্টারটা, সে যখন আমরা টিজার দেখেছিলাম তখন জানা যাচ্ছে সে একজন জেলে গেছে, এবং জেলে গিয়ে সে বলছে যে একবার যে জেলে ঢুকে যায় সে দাগি হয়ে যায়। তো তখন কিন্তু মানে মনে হচ্ছিল যে হয়তো সে, তাকে যখন জেলে ভরা হয়েছে তো সে কোনো অপরাধ করেনি, কিন্তু এই ট্রেলার দেখার পর মনে হচ্ছে হ্যাঁ, সে একটা রাগের মাথায় একটা মার্ডার করে দিয়েছিল, এবং তার জন্য তার 14 বছরের জেল হয়। এবং জেলে যখন সে যায়, সে প্রতিটা মুহূর্তে কিন্তু তার মনে হয় যে মানে জেলে যাওয়াটা, মানে যে খুনটা করেছে সেটা সে কত বড় অপরাধ করেছে, এবং সে প্রায়শ্চিত্ত করতে রাজি আছে। এবং প্রতিটা মুহূর্তে জেলের মধ্যে থাকাকালীন কিন্তু তার একটা প্রায়শ্চিত্ত বোধ কাজ করে। এবং যখন তার ভালো কাজের জন্য তাকে যখন জেল থেকে বার করা হয়, তখন কিন্তু তার আসল যুদ্ধটা শুরু হয়। মানে একটা যখন মানুষ জেলে যায়, যে জেলের যে জীবনটা সে কাটায়, এটা একটা রিহ্যাব টাইপের। তো রিহ্যাবে গিয়ে মানুষ ঠিক হয়ে ফেরে, কিন্তু এখানে যে একটা ট্রান্সফরমেশনটা দেখাচ্ছে, একটা মানে সাধারণ মানুষ সে যখন জেলে যায়, তারপর জেল থেকে যখন বেরোয়, তারপর তার যে ট্রান্সফরমেশনটা হয়, সেটা কিন্তু তাকে সমাজ করে দেয়। সে কিন্তু নিজে হয় না, সে যখন ভালো হয়ে বেরোলো এবং যখন সমাজে সে যখন গেল, তখন কিন্তু তাকে কেউ আর অ্যাকসেপ্ট করে না যতটা একটা নর্মাল মানুষকে করে। তখন সে, তার গায়ে একটা দাগ লেগেই যায়, সেই দাগি হিসেবে। তো এখানে কিন্তু সেটা আরো ইলাবোরেট করে দেখানো হয়েছে, যে যখন সেটা নিজের লোকের কাছে যাচ্ছে, কেউ তাকে কিন্তু গ্রহণ করছে না, সমাজ তাকে গ্রহণ করছে না। এবং তার যে একটা গার্লফ্রেন্ড ছিল, তার তো সেটাও, তার বিয়ে হয়ে গেছে, এবং একটা দেখায় সেটা কি তার বাচ্চা কিনা, সেটা অবশ্য ট্রেলার দেখে বোঝা যায়নি। তো এই যে একটা মানুষ, একটা নর্মাল মানুষ, তারপর তার সাথে কি হলো, এমন কি কি ঘটনা, সে কেন মার্ডার করলো, তারপর জেলে গিয়ে তার সাথে কি কি হলো, এবং জেল থেকে ফিরে আসার পর তাকে কি কি হলো, এই যে একটা ট্রান্সফরমেশন, এটা নিয়ে কিন্তু এই সিনেমা দাগি। এবং এখানে কিন্তু রাজনৈতিক দিকটাও তুলে ধরা হচ্ছে, যে তার সাথে কি কি ভাবে রাজনীতি হয়। এখানে একজন ভিলেন আছে যে উর্দুতে কথা বলছে, তো বেশ ভালো লাগছে। মানে যে ভিলেন, তখন ভিলেন যত সিনেমার বেটার হবে, ভালো হবে, মজবুত হবে, তত কিন্তু হিরোকে আরো এনহ্যান্স করে দেয়। তো এখানেও সেটাই হয়েছে। আফরান নিশোকে তো বিভৎস খুব সুন্দর লাগে, তার মেকআপ বলো, কালার গ্রেডিং বলো, বিজিএম বলো। এখানে একটা স্যাড সং আছে, যে স্যাড সংটা অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে এই ট্রেলারটা সব ছুঁয়ে যা আদরের জেল থেকে আমি। তো ভীষণ ভালো। এর এর মানে কোনো জায়গায় কোনো খুঁত ধরার নেই। মানে যে ট্রেলারটা এসেছে, তাতে যে আফরান নিশোর মানে যখন সে ভাবছে পুরনো কথা, তখন তার যে গেট আপ, তখন তার যে লুক, মানে হেয়ার স্টাইল, তারপরে যখন জেল থেকে বেরোচ্ছে বা জেলে রয়েছে, তখন তার হেয়ার স্টাইলটা পুরোপুরি পাল্টে গেছে, তার লুকটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, এবং তার মুখের অভিব্যক্তি কিন্তু পাল্টে গেছে, যেটা কিন্তু ভীষণ চোখে লাগছে, ভীষণ ভালো লাগছে। যে একটা মানুষ আগে একরকম ছিল, জেল খাটার পর তার মুখে, তার ড্রেস আপ সবকিছু চেঞ্জ, এবং তার মুখের অভিব্যক্তি চেঞ্জ। তো ভীষণ ভালোভাবে ফুটিয়ে তুলেছে কিন্তু আফরান নিশো। অবশ্যই আফরান নিশো একজন খুব ভালো মানে অভিনেতা। তো তার মানে এটা একটা ওয়ান অফ দ্য বেস্ট অভিনয় অবশ্যই হতে চলেছে, এরকমটাই আশা করছি। এবং দেখো, এই সিনেমার যে কন্টেন্ট, এই কন্টেন্টটা খুব দরকার একটা সিনেমাকে হিট করার জন্য। এবং এখানে একটা জবরদস্ত কন্টেন্ট আছে, যে তার সাথে কি কি রাজনীতি হয়েছিল, যে একটা রাজনীতির অ্যাঙ্গেল যে ঢোকানো হয়েছে, এবং সেটার জন্য কিন্তু সিনেমাটা সবাই, মানে এটার জন্য একটা কিউরিওসিটি থাকবে, যে কি কি ঘটনা হয়েছিল, এবং কি কি তাকে হারাতে হয়েছে জীবনে, কেন সে মার্ডার করেছে। তো অনেক কটা কেন কিন্তু এর মধ্যে ঢুকে থাকবে। এবং এর যে কালার গ্রেডিংটা বলে, যেটা বললাম, কালার গ্রেডিং ভালো, বিজিএম ভালো, এবং যে সিনেমাটোগ্রাফি, যে ক্যামেরা অ্যাঙ্গেল দিয়ে শুট করা হয়েছে, মানে প্রত্যেকটা পারফেক্ট হয়েছে, ভীষণ ভালো লাগছে। অবশ্যই এটা ঈদে রিলিজ করছে, এবং বরবাদকে যদি কেউ টক্কর দিতে পারে, অবশ্যই দাগ কিন্তু দেবে এটা মনে হচ্ছে। তবে বরবাদ অবশ্যই দুটো সিনেমাই চলবে, এটাই আশা করি, দুটো সিনেমা যেন সমানভাবে চলে। এবং মানে এটাও লোকে যেটা হলে নিশ্চয়ই দেখতে যাবে অবশ্যই, কারণ আফরান নিশোর একটা ফ্যান বেস অবশ্যই এতদিনে তৈরি হয়ে গেছে। তো তোমাদের কেমন লেগেছে মানে এই যে ট্রেলারটা, অবশ্যই দাগি ট্রেলারটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবে না। এবং ভালো লাগলে একটা লাইক দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো, এখনকার মতো টাটা।